আসসালামু আলাইকুম। আজকে আমরা মেলায় ঘুরতে চলে আসলাম। আর মেলায় এসে আমার ছেলে তো খুবই খুশি। ও সবকিছু চারিদিকে দেখছিল। তাই প্রথমেই আমার ছেলেকে আমি একটা চরকাতে উঠাই। আর ও উঠে প্রথমে অনেক শরম পাচ্ছিল, আমার দিকে তাকাচ্ছিল না। আর ও যেহেতু ছোট মানুষ, তাই ও একা বসতে পারবে না, তাই সাথে আমার মেয়েকে বসে আর বললাম যে ওকে ভালো করে ধরে রাখতে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মেলার শেষ দিন ছিল, আর আমরা গিয়েছিলাম রাত্রে 10টার পরে, তাই ওইরকম বেশি একটা ভিড় ছিল না। আর আমি তো প্রথমে ভেবেছিলাম আমার ছেলে হয়তো ভয় পাবে, কিন্তু না, সে একটুও ভয় পায়নি। মাশাআল্লাহ, সে সুন্দর করে ধরে বসেছিল আর সব কিছু তাকাচ্ছিল, দেখছিল। আমার মেয়ে হয়তো ভয় পাইছে, কিন্তু আমার ছেলে একটুও ভয় পায়নি, ও সুন্দর করে ধরে বসেছিল। আর ওনারা কিছুক্ষণ ঘোরানোর পরে, ওনাদের যখন ঘোরানোর সময় শেষ হয়ে যায় তখন বন্ধ করে দেয়। তখন আফরিনের বাবা বলল যে আজকে যেহেতু শেষ দিন, আরও কিছুক্ষণ ঘোরান। তারপরে তারা আরও কিছুক্ষণ ঘোরায়। আর এই তো এখন ঘোরানো শেষ হয়ে গিয়েছে। এখন আমার ছেলেকে আমরা নামিয়ে নিব, আমার মেয়ে নেমে যাবে। আর আমার ছেলে এটাতে উঠে খুবই মজা পেয়েছিল, সুন্দর করে তাকাচ্ছিল, আর তাই আমি একটু ভিডিও করছিলাম। আর তারপরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি আর ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর দেখার পরে দেখি এখানে একটা দুর্ঘটনা ঘটে। আর এখানে একটা পিচ্চির মাথা ফেটে যায়। এই যে দেখেন, দৌড়ে নিয়ে যাচ্ছে পিচ্চিটাকে। আর মাথাটা ফাটে হচ্ছে এই যে মিকি মাউসটা দেখছেন, এই মিকি মাউসটার উপরে উঠেছিল, মানে উপরে উঠে নামার সময় এক পিচ্চির সাথে আরেক পিচ্চির ধাক্কা খেয়ে মাথা ফেটে যায়। আর তা দেখে তো আমি আমার ছেলেকে উঠাই নেই, তাই আমার মেয়েকেই আমি উঠাইছি। ও যেহেতু বড় মানুষ, তাই ও উঠেছে। আর আমার ছেলে যেহেতু ছোট মানুষ, ও এত উপরে উঠতে পারবে না, উঠে আবার নামতে গিয়ে যদি ব্যথা পায়, তাই জন্য আমি আর আমার ছেলেকে উঠাই নাই। আমার ছেলে তো ওঠার জন্য কান্না করছিল, তার আপাকে দেখতে যে উপরে উঠতে নামতে সেও উঠবে, তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি। আর এখানে তো আমার মেয়ে মনের আনন্দে খেলা করছে, একবার উপরে উঠছে আর নামছে। ও একা একে সুন্দর খেলা করছিল। আর উপরে উঠে নামতে কিন্তু ও হাঁপিয়ে গিয়েছিল, তাও ওকে নামছে আর উঠছে খালি। তারপরে এখানে দেখি যে পিচ্চিদের জাম্পিং খেলার মতন আর একটা খেলনা ছিল, এখানে সব পিচ্চিরা লাফাচ্ছিল। আর এই খেলনাটা আমার কাছে খুব ভালো লাগছে, পিচ্চিরা মনের আনন্দে লাফাচ্ছিল। আর এই তো আমার মেয়ের যখন খেলা শেষ হয়ে যায় তখন ও নেমে যায়। আর এখানে ছিল দোলনা পিচ্চিদের জন্য, এটা এখন আপাতত বন্ধ হয়ে গিয়েছে। আর এই তো নৌকা ছিল, আফরিনার বাবা আমাকে বলছিল যে নৌকায় উঠতে, আমি আর উঠিনি। আসলে বিয়ের আগে অনেক মেলায় যাওয়া হতো, বিয়ের পরে বেশি একটা আসা হয় না মেলায়। বিয়ের আগে আমরা কলেজ থেকে বান্ধবীরা মিলে, মানে যতদিন মেলা থাকতো ততদিন আমরা মেলায় যেতাম। আর এখানে কয়েকদিন ধরে মেলা বসছিল, আমার মেয়ে শুনে বলছিল চলো না আম্মু মেলায় ঘুরে আসি। আর আজকে যেহেতু শেষ দিন, তাই নিয়ে আসলাম ঘোরার জন্য। আর এই তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছুরই দোকান বসছিল। আর এখানে মানে শেষ দিন হলে কি হয়েছে, কিন্তু কোনো কিছুরই দাম ছাড়ে না, সব কিছুর অনেক দাম ছিল। এই যে ছোট্ট একটা পুতুল, এই পুতুলটার দাম নাকি 350 টাকা। আমরা তো দাম শুনেই রেখে দিয়েছি, দেখেন কত ছোট্ট একটা জিনিস, এটার দাম নাকি 350 টাকা। তারপর আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, সব কিছুরই দাম ছিল অনেক। তারপর আমার চোখে পড়লো একটা খেলনা সাপ, দেখেন সাপটা কত সুন্দর দেখতে। আর এই খেলনা সাপটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল, কারণ আমার মা এই ধরনের সাপ দেখলে অনেক ভয় পায়। এই সাপটাই যদি আমার মায়ের সামনে নিয়ে যাওয়া হতো, আমার মা চিৎকার দিয়ে বাড়িঘর সব উঠিয়ে ফেলতো। আমার মা এই ধরনের সাপকে অনেক ভয় পায়, তাই সাপটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই যে পাখাটা দেখছেন, একটা পাতলা ছোট্ট পাখা, এই পাখাটার দাম 60 টাকা। আর সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যে খুবই ভালো লাগছিল। আর যেহেতু শেষ দিন, আর আমরা রাত্রেবেলা গিয়েছিলাম, বেশি একটা ভিড় ছিল না, মানুষজন খুবই কম ছিল, অনেক দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। আর এখানে অনেক কসমেটিকের দোকান ছিল, বাচ্চাদের খেলনা ছিল। আর এই খেলনাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, সফট সফট এই খেলনাটা। আর এই খেলনাটা যদি আমার ছেলেকে কিনে দিতাম, মানে 1 মিনিটের ভিতর কামড়ে কামড়ে সব শেষ করে দিত। তারপরে এখানে অনেক খাবারের দোকান ছিল, পানিপুরি,
আর এখানে নিমকি মুরুলির দোকান ছিল। আর এইসব যদি কিনে না নিয়ে যেতাম আগে তাহলে মেলায় মনে হতো না, মেলা থেকে এগুলো কিনে নিয়ে যেতেই হতো। এখানে অনেক ধরনের শরবত, আইসক্রিম এর দোকান ছিল। আর মেলায় যেহেতু এসেছি ফুচকা তো খেতেই হবে, আর মেলায় তো বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকবে, না হলে তো মেলায় হয় না। আর তাই জন্য আমরা ফুচকা খেতে চলে আসলাম। আর এখানে আমি ফুচকার জন্য ওয়েট করছিলাম, তারপরে তো আমাদের ফুচকা আসে আর আমরা সবাই মিলে ফুচকা খাই। আর ফুচকা খেতে খুবই ভালো লাগছিল, আর ফুচকাটা খুবই মজার ছিল। আর এই তো আমরা সবাই মিলে ফুচকা খাই, আর ফুচকা খাওয়ার শেষে যে এই টক পানিটা থাকে সেটা কিন্তু আমার সুদা সুদা খেতে খুবই ভালো লাগে। তাই আমি সুদা সুদা টক পানিটা খাচ্ছিলাম। আর এই তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।